সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। হ্যাঁ, এই কথাটি আসলেই সত্য। সময় একবার চলে গেলে তা কখনোই ফিরে আসে না। যে যত বেশি কার্যকরভাবে সময়ের ব্যবস্থাপনা করতে পারে সে তত বেশি সফল। তাই সময়কে সঠিকভাবে কাজে লাগানো খুব জরুরি। তাহলে চলুন জেনে নেওয়া যাক সময়কে কাজে লাগানোর কিছু কার্যকরী উপায়। আইডিয়া নাম্বার 1, সকালে তাড়াতাড়ি উঠুন। বিখ্যাত মনীষী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বলেছেন, ভোরের মুখে সোনা রং থাকে। সকালে ওঠার প্রয়োজনীয়তা আসলে এই উপমা থেকেই বোঝা যায়। যারা সকাল সকাল ঘুম থেকে ওঠেন তারা অন্যদের তুলনায় কাজ করার সময় বেশি পান। গবেষণায় দেখা গেছে, যখন কোনো ব্যক্তি ভোরবেলা ঘুম থেকে ওঠেন তখন অন্যদের তুলনায় তিনি অনেক বেশি সক্রিয় থাকেন এবং প্রোডাক্টিভিটিও বেড়ে যায়। এই সকল ব্যক্তি যে কোনো ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, পরিকল্পনা ও লক্ষ্য অর্জনে অধিক পারদর্শী হন। সকালে ঘুম থেকে উঠলে জীবনের ইতিবাচক দিক বেড়ে যায়, হতাশাও কম ভোগেন। এছাড়াও যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এক গবেষণায় দেখেছেন, যারা ভোরে ঘুম থেকে ওঠে তারা দেরিতে ঘুম থেকে ওঠা শিক্ষার্থীদের তুলনায় ভালো ফল করে। ঘুমের মান ভালো হওয়া ও কাজের উৎপাদনশীলতার সঙ্গেও একে যুক্ত করা যায়। রিচার্ড ব্র্যানসন বলেছেন, আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন আমি সব সময় নিয়ম মেনে 5টার সময় ওঠার চেষ্টা করি। সকালে ওঠার ফলে আমি ব্যায়াম করার সময় পাই এবং পরবর্তী সময়ে পরিবারের সাথে কিছু সময় কাটাতে পারি। এতে আমার মন ও মস্তিষ্ক উভয় খুব ফুরফুরে থাকে, যা আমাকে সব সময় মনোযোগী হতে সাহায্য করে। ব্রানসনের সাথে এমন আরও অনেক সফল তারকা ব্যক্তিত্ব রয়েছেন যারা কিনা সব সময় সকালে ওঠেন। গুগলের সিইও সুন্দর পিচাই সকাল 6টায় ঘুম থেকে ওঠেন। জরিপে দেখা গিয়েছে প্রায় সকল সফল ব্যক্তি সকালে ঘুম থেকে ওঠেন। এতে করে তাদের কাজের গতি এবং আগ্রহ বেড়ে যায়। আইডিয়া নাম্বার 2, মেডিটেশন। একাগ্র মনের চিন্তার নামই হলো মেডিটেশন। এটি শুধু মনকেই কেন্দ্রীভূত করে জাগিয়ে তোলে না, শরীর যন্ত্রেরও উপকার করে। আর সত্যি কথা বলতে কি, মানুষের শক্তির উৎস হলো মন। মন যখন শান্ত থাকে মানুষ তার মস্তিষ্ককে সর্বোচ্চ ব্যবহার করতে পারে। আর মনকে স্থির করার সফলতম পদ্ধতি হলো মেডিটেশন। আপনার মন স্থির থাকলে আপনার কাজের গতি এবং কাজের প্রতি মনোযোগ বেড়ে যাবে। একটি জরিপে দেখা গিয়েছে, যারা নিয়মিত ধ্যান করেন তারা অন্যদের তুলনায় বেশি সৃজনশীল হয়। তাই নিয়মিত মেডিটেশন বা ধ্যান করার অভ্যাস গড়ে তুলুন। শুধু মেডিটেশন নিয়েই এর পরে একটা ভিডিও থাকবে। মেডিটেশন কি, মেডিটেশন কিভাবে করতে হয়, মেডিটেশনের গুরুত্ব ইত্যাদি। আইডিয়া নাম্বার 3, টু ডু লিস্ট ব্যবহার করুন। দিনের শুরুতেই সারাদিনের কাজের তালিকা করে ফেলুন। সবসময় একটি নোটবুক রাখুন। নিজের কাজের অথবা আপনার স্মার্টফোনের টু ডু লিস্ট অ্যাপসটি ব্যবহার করতে পারেন। অ্যাপসটি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন। এই অ্যাপসে সারাদিনের সবগুলো কাজ লিখে ফেলুন। যে কোনো কাজ সফলভাবে সম্পন্ন করতে টু ডু লিস্ট তৈরি করা সবার জন্য অনেক জরুরি। আমাদের সবার জীবনই এখন বেশ ব্যস্ততায় ঘেরা। এই আবেশে হুট করে যে কোনো দরকারি কাজ করার কথা ভুলে যাওয়া স্বাভাবিক। অন্য কোনো কাজ আমরা পারি বা না পারি ভুলে যেতে আমরা ওস্তাদ। সে লক্ষ্যেই টু ডু লিস্টের প্রচলন হয়েছে। আপনার প্রতিদিনের কাজটি একটি টু ডু লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করুন। প্রতিটি কাজ সেই লিস্ট অনুযায়ী করুন। টু ডু লিস্ট কোন কাজ জরুরি আর কোন কাজ অপেক্ষাকৃত কম জরুরি তা অগ্রাধিকার করতে সাহায্য করে থাকে। ধরুন আপনি অফিসের কয়েকটি কাজ টু ডু লিস্টে লিপিবদ্ধ করে রাখলেন। অতঃপর একটি কাজ শেষ হয়ে এলে সেটির পাশে টিক চিহ্ন দিয়ে অপর কাজে হাত দিলেন। এতে কিন্তু সময়কে খুব দারুণভাবে ব্যবহার করা হচ্ছে, তাই নয় কি? এছাড়াও কোনো কাজ শেষ হয়ে গেলে কাজের প্রতি আগ্রহ বাড়ে এবং নিজের প্রতি আত্মবিশ্বাস বেড়ে যায়। কাজের তালিকা সঠিকভাবে মেনটেন করলে আপনার মূল্যবান সময়ের অপচয় হবে না, আপনার কোনো কাজ বাদ পড়বে না এবং সময় মতো হবে, ফোকাসও ঠিক থাকবে। টু ডু লিস্টের প্রয়োজনীয়তা কতটা অপরিসীম বুঝতেই পারছেন। আজ থেকে এটি মেনটেন করার অনুশীলন শুরু করুন। কিছুদিন পর নিজেই উন্নতি এবং অগ্রগতি দেখে নিজে আশ্চর্য হয়ে যাবেন। আইডিয়া নাম্বার 4, কাজের তালিকার সবচেয়ে কঠিন কাজটি সবার আগে করুন।
কাজের তালিকার নিজের সবচেয়ে কঠিন যেই কাজটি সেই কাজটি সকালে আগে করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন কাজটি তালিকার শুরুতে লিখুন। পর্যায়ক্রমে সহজ এবং সহজতর। দিনের শুরুতেই কঠিন কাজটি করে ফেললে আপনি থাকবেন টেনশনমুক্ত এবং পরের কাজগুলো করা সহজ হবে। সহজ কাজগুলো আগে করে ফেললে আপনি ক্লান্ত অনুভব করতে পারেন। কঠিন কাজ করা আরও কঠিন হয়ে যাবে। lifehacker.com-এর প্রতিষ্ঠাতা গিনা ত্রাপানির মতে, আপনি যখন সকালে কাজ করতে বসবেন তখন আপনার মন এবং মস্তিষ্ক একদম ফ্রেশ থাকবে। আপনাকে অন্যান্য আরও 10টা কাজ নিয়ে ভাবতে হবে না। তাই এই সময় সবচেয়ে উপযুক্ত নিজের কঠিন কাজ করার জন্য। এর মাধ্যমে আপনার সবচেয়ে কঠিন কাজ সকাল 10টার মাঝেই শেষ হয়ে যাবে। পরবর্তীতে বাকি কাজগুলো করতে অনেক সহজ হবে। আইডিয়া নাম্বার 5, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন। জরিপে দেখা গিয়েছে দিনের সবচেয়ে বেশি সময় নষ্ট হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য। অনেকেই দেখা যায় কাজ করতে করতে 5 মিনিট পর পর ফোনে টুকুর টুকুর করতে থাকে। ঘন ঘন ফোনের নোটিফিকেশন দেখার অভ্যাস আপনার কাজে মন বসানোর ক্ষমতা ধীরে ধীরে নষ্ট করে দেয়। আপনার সময় যাতে নষ্ট না হয় সেজন্য মোবাইল ফোন দূরে কোথাও রাখতে পারেন। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন অফ করে রাখতে পারেন। অবসর সময়ে ব্যবহার করতে পারেন এমনভাবে ব্যবস্থা করবেন। এতে করে কাজের সময় মনোযোগ বিঘ্নিত হবে না। আইডিয়া নাম্বার 6, ট্রাফিক জ্যামকে কাজে লাগান। রাস্তায় বের হওয়া মানেই 2 ঘন্টা জ্যামে বসে থাকা। এই ট্রাফিক জ্যামকেও আপনি দারুণভাবে কাজে লাগাতে পারেন। জ্যামে বসে আপনি শুনে নিতে পারেন মোবাইলের রেকর্ড করা লেকচারগুলো, অথবা কাজের চাপে সময় পান না জ্যামে বসেই দেখে নিতে পারেন কোনো মোটিভেশনাল ভিডিও, অথবা আরও শুনে নিতে পারেন অডিও বুক। কাজের প্ল্যানিংও করতে পারেন জ্যামে বসেই। আপনি কোন ডিজাইন করবেন, কোন কবিতা লিখবেন, কোন বিজনেস প্ল্যান করবেন, কোন ব্লগ লিখবেন, সব নোটপ্যাডে লিখে রাখতে পারেন জ্যামে বসেই। তাই ট্রাফিক জ্যামকে আপনার মূল্যবান সময় নষ্ট করতে না দিয়ে এই সময়কে আপনার কাজে ব্যবহার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। কথা একটাই, ভালো থাকুন, ভালো রাখুন। See you soon in my next video.